আমরা যেহেতু হোস্টেলে থাকি তো আজকে রাত্রিবেলা আমাদের খালা হচ্ছে যে কী যে রান্না করে দিয়েছে সেটা কারোই খেতে ইচ্ছে করছে না। তো ভাবলাম যে আমরা কিছু বানাই। তো চটজলদি কী বানাবো করতে করতে ভাবলাম যে খিচুড়িটাই তাড়াতাড়ি হয়ে যাবে, সেটাই বানাই। তো এখন বাজে রাত 11টার মতো আর আমরা চলে এলাম খিচুড়ি বানানোর জন্য। আর আরেক সাইডে চলছে পায়েস বানানোর প্রস্তুতি। আজকে খিচুড়ি পায়েস এগুলোই খাবো আর কি। রাতে সবাই মিলে তড়িঘড়ি করে শুরু করলাম রান্না বান্না। আর যেহেতু আমরা হোস্টেলে থাকি তাই আমাদের কাছে হোস্টেলের যেই কড়াইটা আছে সেটার মধ্যেই রান্না করতে হবে, কারণ আমাদের অনেকজনের রান্না তো আর ছোট কড়াইতে হবে না, তাই আমাদের কড়াইটা একটু বড়ই লাগবে। তো আমরা হোস্টেলের যে কড়াইটা সেটাই নিলাম। আর এই তো শুরু হয়ে গেল খিচুড়ি রান্না। আর আজকে কিন্তু আমরা সবাই মিলে রান্না করেছি খিচুড়ি, তারপরে হচ্ছে খিচুড়ির সাথে ছিল আলু ভাজা আর ছিল পায়েস। জাস্ট দারুণ হয়েছিল খাবারগুলো, প্রত্যেকটা জিনিস। আর এই তো এখানে আমি হচ্ছে আলুর মধ্যে একটু নুন হলুদ মেখে রাখছি, তাহলে আলুটার মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। আর এই তো আরেক সাইডে চলছে পায়েস রান্নার প্রস্তুতি। দুধটাও ফুটে গেছে আর এখানে হচ্ছে খিচুড়িটাও জাল করা হচ্ছে। আর অবশেষে এই তো পায়েস রান্না হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। আর এই সাইডে খিচুড়িটাও রান্না হয়ে গেছে। আর এই যে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি গোল গোল করে আলু ভেজে নিয়েছি। এরপর মনে পড়লো ফ্রিজে তো একটু মাংস আছে, তো সেটাও বের করে নিই। যেহেতু আমরা 4জন খাবো তো এই তো খাওয়া দাওয়ার একদম গুছিয়ে নিলাম। খাওয়া দাওয়া শুরু করতে করতে একদম 12:30টার মতো বেজে গেছিলো, কিন্তু দারুণ হয়েছিল আমাদের এই পিকনিকটা।